কয়েকটি পথসভায় অংশগ্রহণ করেছি, বাজারের মানুষের সাথে কথা বলেছি এবং এই কক্সবাজার তথা পেকুয়া চকরিয়ার গর্বে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশের মানুষের প্রেরণা ছিল পেকুয়ার ছাত্রনেতা শহীদ অসীমের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আমরা আপনাদের এখানে আসার কারণে আমাদের একটু ডিলে হয়েছে। একই সাথে আপনারা জানেন আপনাদের আরো একজন ছাত্র নেতা এই চকরিয়ার আহসান হাবিব এই জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছিল। এরকম অসংখ্য ছাত্র নেতা, পথ শিশু, সাধারণ মানুষ তাদের জীবনের বিনিময়ে রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে আমরা 16 বছরে ওই ফ্যাসিস্ট দানবদেরকে পরাজিত করেছি। আজকে আপনাদের এখানে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন পত্রিকার খবরে একটি ঘটনা দেখে গা শিউরে উঠেছে। আপনারা দেখেছেন ঢাকায় যেখানে সারা বাংলাদেশের মানুষের নজর থাকে, মিডিয়ার নজর থাকে, সেইখানে প্রকাশ্যে একজন মানুষকে হত্যা করে উল্লাস করেছে, লাশের উপরে নৃত্য করেছে। এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 1 বছরের মধ্যে এমন চিত্র দেখা আমাদের জন্য বন্ধুগণ, অতীতের ইতিহাসের অভিজ্ঞতায় আপনারা যদি দেখেন 1952 সালে যেই মাতৃভাষার জন্য এদেশের ছাত্র যুবক তরুণরা লড়াই করেছে, নিজেদের অধিকারের জন্য বন্দুকের নজর সামনে বুক পেতে দিয়েছিল, সেই মাতৃভাষা রাষ্ট্রের সর্বস্তরে চালু হয় না। 1971 সালের মুক্তিযুদ্ধে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যেই স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, এই জুলাইয়ে আমরা দেখেছি 52 বছরেও সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় না। সেই লঙ্কায় গিয়েছে, সেই রাবণ হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাকে দুর্নীতি করে আজীবন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এই দেশের গণতন্ত্রকে বারবার বিপদে ফেলেছে। আর দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ভোটের অধিকারের জন্য রাজপথে নেমে বারবার রক্ত দিয়েছে, কিন্তু গণতন্ত্র কায়েম হয় না। সেই একইভাবে আমরা মনে করি জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই 24 জুলাইয়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। আমরা যদি ইতিহাস ভুলে যাই, জুলাই ভুলে যাই, তার অতীতের মতোই আমাদের অর্জন ম্লান হয়ে যাবে, আমাদের অর্জন বিসর্জন হয়ে যাবে। সেই কারণে এই জুলাইকে স্মরণীয় করে রাখতে, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে জনতার সামনে তুলে ধরার জন্য আপনাদেরকে মনে করে দিতে সারা বাংলাদেশে আমাদের নতুন কর্মসূচি আমরা নিয়েছি। আজকে পেকুয়া চকরিয়া এই দুটো উপজেলায় জানেন আমরা এই পথসভা মত বিনিময় করেছি। আগামীকালকে বিকালে চট্টগ্রামের পটিয়া সাতকান্দাতে যাব, তারপরে ঢাকায় যাব, আবার হয়তো অন্য জেলায় যাব। কিন্তু আমরা আপনাদেরকে এই কথাগুলো এই কারণে বলছি, আগামীতে নির্বাচন হবে, নির্বাচন সকলের চাওয়া, নির্বাচন হলেই তো আমরা অনেকে এমপি হতে পারবো, মন্ত্রী হতে পারবো, সরকারি গাড়ি পাবো, উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাটের বৈধ লাইসেন্স পাবো। এই কারণে আমরা অনেকে
নির্বাচন চাই। আমাদের মধ্যে কিন্তু আমার নামটাও বলেছি যে আমিও যদি চাই। তাই আপনাদেরকে মনে করে দিতে চাই, বারবার আমরা প্রতারিত হয়েছি, আগামীতে আর আমরা প্রতারিত হতে চাই না। আগামীতে আমরা আমাদের সরকার চাই আগামী নির্বাচনের আগে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এদেশের আবার জনসাধারণ নিজের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সেই শাসনতান্ত্রিক এবং সরকারের ব্যবস্থায় আমরা পরিবর্তন চাই। আপনারা ইতিমধ্যে বোধহয় শুনেছেন, জাতীয় পর্যায় থেকে আমরা বলছি নতুন নির্বাচনী ব্যবস্থার কথা। সেটি হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন বা পিয়ার পদ্ধতি। অর্থাৎ যেই দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তাদের তত পার্সেন্ট প্রতিনিধি থাকবে। ধরেন সারা বাংলাদেশ মিলে গণ অধিকার পরিষদ চার মার্কায় কম পাইছে, 5% ভোট পাইছে, 10% তাহলে গণ অধিকার পরিষদের 5 জন এমপি নির্বাচিত হবে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ধরেন 50% ভোট পাইছে, তাহলে ধরেন 50 জন। জামাত 10% পাইছে, চরমনায় 10% পাইছে। তাহলে কি হচ্ছে, সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। তাহলে যে ভালো পদ্ধতি আর আছে? আমরা যেটা দেখেছি 40%, 31% ভোট পেয়ে সরকার গঠন করে, আর 60% মানুষের মতামতের কোনো লাভ দেয় না। এমপি কোনোভাবে হয়ে যা মন চায় তাই করে। সেই কারণে আমরা এই ব্যবস্থার পরিবর্তন চেয়েছি। এরকম ভাবে আমরা বলেছি হাসিনার মতো কেউ যেন ক্ষমতায় থাকা দুঃস্বপ্ন না দেখে। সেই কারণে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে এবং আমরা বলেছি জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হলে সেই দল ক্ষমতায় থাকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটের প্রভাব বিস্তার করতে চায়। এই কারণে আমরা বলেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার দরকার। তাতে করে সকলের জন্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকতো, নির্বাচনটা কোন রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকতো। এই চক্রিয়া ভোটের আসার আগে সতর্ক খবর পেয়েছি, আমাদের নেতা কর্মীরা জানিয়েছিল প্রায় 5 বছর বন্যা নির্বাচন গলিয়ে যায়। সেগুলো রক্ষা করার জন্য ওই ধরনের কোন অবকাঠামো নেওয়া হয় না। এই চক্রিয়া একমাত্রের চিংড়ি চাষ মানুষের আয়ের একটি উৎস, কিন্তু দেখা যায় অনেকেই এই মৎস্য চাষ করতে গিয়েও অন্যায় অবিচার জমির দখলকারীদের শিকার। আমরা পরিষ্কার করে বলছি, লুটপাটের বাংলাদেশ দেখার জন্য 24-এর গণভোট থাকতে হবে। লুটপাট দখলদারি চাঁদাবাজি চলবে না। যারা যারা থাকবে আওয়ামী লীগের মধ্যে তাদেরকে আমরা সবাই মিলে ঢুকে দেবো। আপনারা জানেন আমরা রাজনীতিতে এসেছি অল্প সময়। 2018 সালে আজকের যে আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, সেই পুরো সরকার আন্দোলন 2018 সালে আমরা শুরু করেছিলাম। তার পরবর্তী থেকেই সক্রিয়ভাবে গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি। সেই লড়াই করতে গিয়ে আমাদের অসংখ্য সহকর্মী সহযোগিতা রক্তাক্ত হয়েছে, জীবন নিয়েছে, কিন্তু এমনকি এই জুলাই আন্দোলনেও যখন গ্রেপ্তারের পরে অনেক বড় বড় নেতারা পরিবারের টেনশনে চোখ খুব ছোট হয়ে আছে, পরিবার ছোট হয়ে আছে, শুকিয়ে আছে, সেই সময় আমরা মানুষকে জাগ্রত করার জন্য, আন্দোলনকে প্রেরণ করার জন্য আমরা বলেছিলাম 90% ভোট হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়ার জন্য আপনাদেরকে রাস্তায়
সালাউদ্দিন আহমেদ ভাই, এই সালাউদ্দিন আহমেদ ভাইকে আওয়ামী লীগের ফ্যাসিস্টরা গুম করে সীমান্তের পারে বস্তা যখন ফেলার মোবাইলের চাউলের বস্তা ওইভাবে ফেলা হচ্ছে। এইভাবে অসংখ্য মানুষকে প্রায় 650 মানুষকে গুম করেছে। তার মধ্যে সালাউদ্দিন ভাই হায়াত ছিল, আমরা বাঁচিয়ে রেখেছে, সে জীবিত এসেছে, আমরা তার দোয়া করি। কিন্তু অনেকেই কিন্তু প্রাণ নিয়ে ফেলে নাই, এরা নাগরান দেশে চলে গেছে। কক্সবাজারের গ্রামের কথা জানেন, সে আওয়ামী লীগের কক্সবাজার করে, আমরা সেই কথা বলছি না। কিন্তু কোনো রাষ্ট্রীয় বাহিনীর অধিকার নাই কোনো নাগরিককে গুলি করে হত্যা করা। 16 বছরে অনেক নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। যেমনিভাবে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র নেতা, সহকর্মী, সহযোদ্ধা এই অসীম সাইদ মুখ্যদেরকে হত্যা করেছিল। তাই আপনাদের প্রতি আমি আঞ্চলিক ভাষায় আপনাদের মনে হয়তো বেশি কথা বলতে পারি, তবে শেষ কথাটুকু এটি বলতে চাই, এই বাংলাদেশে আপনি থাকবেন, আমি থাকবো, আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে। কাজেই যে 16 বছরের দৈত্য ধারণকে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে হয়েছি, সেই দৈত্য ধারণ যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য আপনাদেরকে সঠিক মানুষকে নেতৃত্ব হিসেবে বাছাই করতে হবে। আগামী নির্বাচনে ভোট দিতে হবে, আপনাদের সেই প্রতিনিধি হবে। আমরা সবাই মিলে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করবো। এইখানে কক্সবাজার এই চক্রিয়াতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের সংগঠনের সাথে ছিল, তাদেরকে আপনারা চক্রের ছিল, এখানে সাহেব ছিল, আমাদের কক্সবাজার জেলার হাওড়া ছিল, আর অনেকে ছিল। তারা আপনারা বিকাল 4টা থেকে অপেক্ষা করতে করতে অনেকে বাবা হয়ে গেছে, অনেক কষ্ট করেছেন। তাই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেয় না, ইনশাআল্লাহ আগামী যারা বক্তব্য দেবে তাদেরকে আপনারা চিনবেন, তাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। এই আহ্বানকে জানাই আমাদের একটি প্রশ্ন